বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল-আমিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في مكان آخر وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحابه
ওয়াসাল্লাম। আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ করে মুহাব্বতে রবিউল আউয়ালের এই পবিত্র মাসের পবিত্র দিনে মুহাব্বত করে সবাই বলুন, আমরা সবাই কেমন আছি? এতে এখন তো বোঝা গেছে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ বলুন। পরিপূর্ণ ভালো এই দুনিয়ায় থাকা যায় না। সব দিক থেকে পরিপূর্ণ ভালো থাকার জায়গা দুনিয়া নয়। এজন্য যেতে হবে এখান থেকে নেক আমল করে জান্নাতে। এখানে কষ্ট থাকবে, ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে, সুখ দুঃখ মিশে থাকবে, কিন্তু তারপরেও মুমিনকে, আশিক রাসূলকে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে বলতে হবে, যেভাবেই আছি, যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই কেমন আছি? তো ভালো থাকলে দরুদ শরীফের আওয়াজ সুস্থ মানুষের মতো হবে নাকি অসুস্থ রোগীর মতো হবে? প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, দ্বিতীয় পরীক্ষা আপনারা সুস্থ নাকি অসুস্থ, রোগী নাকি ভালো, এটা আপনাদের দরুদের আওয়াজেই বোঝা যাবে। প্রস্তুত আছেন তো সবাই? আর রবিউল আউয়ালের মাস যদি মুহাব্বত করে দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে কখন পড়বেন? কিভাবে বলবেন, বুঝাবেন যে আমার কলিজার ভিতরে রাসূলের ইশক প্রেম আছে? ঠিক কিনা বলেন ভাই? এজন্য প্রাণ খুলে জবান ছেড়ে সবাই মুহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সৃষ্টিকুলের সবাই বলেন, ও ভাই আজ কেমুদের খুশির দিন। আল্লাহু আকবার বলেন। সৃষ্টিকুলের সবাই বলেন, ও ভাই আজ কেমুদের আনন্দের দিন। এই ধরা বুকে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সৃষ্টিকুলের সবাই বলেন আবার, কয় বছর পরে? 63 বছর পরে। কয় বছর পরে? 63 বছর গনে গনে অতিক্রম হওয়ার পরে সৃষ্টিকুলের সবাই আবার বসেছে আর বলছে কি? সৃষ্টিকুলের সবাই বলেন, ও ভাই আজকে মোদের দুঃখের দিন। সৃষ্টিকুলের সবাই বলেন, ও ভাই আজকে মোদের কষ্টের দিন। এই ধরা থেকে বিদায় নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا যেই দরদ প্রেম ভালোবাসা ইশক নিয়ে দরুদ শরীফ পড়েছেন এরকম আরেকটু মোহাব্বত বাড়াইয়া এই রবিউল আউয়ালের পবিত্র মাসে বরকতের জন্য সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট প্রাণ ছেড়ে আমার আল্লাহ পাকের জিকির উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউজান আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ ঢেউয়া শরীফ পাড়া শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আজিম শান পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত মুহতারাম জনাব সাহেবে সদর আমার সামনে উপবিষ্ট আছেন প্রিয় আশিক কানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূলের মুহিব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ আল কোরআনের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণ প্রিয় তাওহীদি জনতা ছোট কাসা সর্বস্তরের সর্ববয়সের পর্যায়ের মুসলমান তাওহীদি জনতা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি রবিউল আউয়ালের এই শানের সালাতের মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ পাক এর দরবারে লাখ কোটি তার চাইতে অনেক বেশি অনন্ত অযুত কোটি কালিমাতুর শুকর আদায় করছি যার অপরন্ত দয়া মেহেরবানির বদৌলতে হাজারো ব্যস্ততা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে
রাসূলের প্রেম ভালোবাসায় হায়াতের কিছুটা সময় অতিবাহিত করার জন্য এই মুহূর্তে আমাদেরকে নূরানি রূহানি ঈমানি মাহফিলে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া আদায় করে দারাজ কণ্ঠে মুহাব্বতে উচ্চ আওয়াজে সবাই বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কি সুন্দর লাগলো নাকি বিশ্রী লাগলো? যে শব্দ আপনারা উচ্চারণ করেছেন সে শব্দটা, সেই বাক্যটা কি জানেন? যে বাক্যটা রাহমাতুল লিল আলামিন মা আমিনার কুল থেকে, মা আমিনার পেট মুবারক থেকে এই পৃথিবীর বুকে এসে সিজদায় পড়ে সর্বপ্রথম যেই কালিমা, যেই বাক্য উচ্চারণ করেছে বিশ্বনবী, সেটাই আপনারা পড়েছেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন, ভালোবাসা দিয়ে সব হয় না, ভালোবাসার সাথে দাবি পূরণ করতে হয়, মূল্যায়ন করতে হয়। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, রহমতে দু আলম, মক্কার নুরি, মদিনার জ্যোতি, বিশ্ব সবার সভাপতি, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, গুনাহগার উম্মতের কান্ডারি, উম্মতের রূহানি চিকিৎসক, মানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, বিশ্ব সভার সভাপতি, আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকেই আলোচনা শুরু হবে। আগে বলছি, এমন কিছু কথা আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহগারের জবান থেকে বের করে দিক, যেটা আপনাদের আত্মার খোরাক হয়, আপনাদের রুহের খোরাক হয়। প্রয়োজন আছে সমাজের, এলাকার সবার এমন কিছু কথা আল্লাহ পাক যেন আমাদের জবান থেকে বের করে দেন। আমরা দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু মুহাব্বতে বলুন ইনশাআল্লাহ। রবিউল আউয়ালের পবিত্র মাসে, পুরা রবিউল আউয়াল মাস আমরা মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনা হবে। রবিউল আউয়াল মাসে শুধুমাত্র ঈদ মিলাদুন নবী হবে, কিন্তু আমার নবী এত সীমাবদ্ধতার নবী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাযিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির সমুন্নত করেছি, সমুন্নত করব। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, হে জিবরাইল তুমি যাও, নবীর পজিশন আমি সমুন্নত করব। নবী থেকে জিজ্ঞেস করে আসো, দুস্থ থেকে জিজ্ঞেস করে আছো, কোন পদ্ধতিতে তার শান মান জাহির হলে, তার জিকির সমুন্নত করলে আমার বন্ধু খুশি হবে। তুমি আমার বন্ধু থেকে জবানবন্দিটা নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে আপনার জিকির সমুন্নত করব, এটা জিবরাইল তুমি প্রশ্ন করে আসো। হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিকির আল্লাহ পাক অনেক উপরে তুলবেন, সেটা তো 100% সত্যি, তবে আপনি কিভাবে চান, আপনার কোনো বক্তব্য আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, জিবরাইল রে, আমার পজিশন, আমার শান মান, আমার জিকির আলোচনা
কত উপরে তুলবেন, কিভাবে প্রকাশ করবেন জাতির সামনে, এটা আমার আল্লাহ পাকের ইচ্ছা। আমার আল্লাহ যেভাবে চাইবেন আমি মুহাম্মদ সেভাবে রাজি আছি। আমার নিজের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল গিয়ে বলে, ইয়া বাড়ি তাআলা, তোমার বন্ধু কি বলেছে তুমি নিশ্চয় শুনেছ, জানো। তারপর আমি বলছি, তোমার উপর ছেড়ে দিয়েছে, তুমি যেভাবেই চাও তোমার বন্ধুর জিকির সমুন্নত করবে। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি আবার যাও, নবীজিকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক হলাম তামাম পৃথিবীর সমস্ত জগৎ সমূহের রব। খোদার খোদাইয়ের ভিতরে যত জগৎ আছে, সমস্ত জগতের ভিতরে যারা আমার বান্দা, তারা প্রতিটি কথায় উঠা বসায়, জিকিরে, মিটিং এ, মজলিসে, সবাই সেমিনারে, প্রোগ্রামে, টক শোতে, সরকারি বেসরকারি ভাবে টক শোতে, টেলিভিশনে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, পথে ঘাটে, যেখানেই মসজিদের ভিতরে বাহিরে, সমস্ত জায়গায় যারা আমার বান্দা কথায় কথায় ওঠায় বসায়, তারা আমি আল্লাহর প্রশংসা না করে কোনো কাজ শুরু করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের প্রশংসা যারা করবে না বক্তব্যের শুরুতে, সে বক্তব্যটা আল্লাহ গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার ভিতরে এমন কিছু নেতা, এমন কিছু লিডার, বক্তা, আলোচক আমরা দেখতে পাই সমাজে, যারা বক্তব্যের শুরুতে ভাইরা আমার বলে কথা শুরু করে, আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, কারো নাম নাই, শুধু ভাইরা আমার বলে কথা শুরু করে। তার বক্তব্যের ধরন দেখে বোঝা যায় সে যেন আল্লাহর বান্দা নয়, সে যেন শয়তানের গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান হতে গেলে তোমাকে বক্তব্যের শুরুতে প্রশংসা করছি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? এমন ভাবে শুরু করতে হবে যে আল্লাহ পাকের প্রশংসা দিয়া বক্তব্য শুরু করে না, সে বক্তব্যটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু যারা আমার খাঁটি বান্দা হবে, প্রতিটি কথায় কাজে ওঠা বসায় তারা আমার প্রশংসা করবে। আমার প্রশংসা যেখানে চলবে, আমি কথা দিয়ে দিলাম, যারা আমার প্রশংসা করবে সাথে সাথে আপনার দরুদ শরীফ পাঠ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেখানে আছি আপনি সেখানে থাকবেন, তবে হলো আমি থাকবো তামাম কুল কায়নাতের মাঝে রব হিসাবে, আর আপনি প্রতি ইঞ্চি মাটিতে খোদার খোদাইয়ের ভিতরে আপনি থাকবেন রহমত হিসাবে। আমার যেখানে আলোচনা চলবে সেখানে আপনার আলোচনা চলবে। একটা প্রোগ্রাম মিস যাবে না যেখানে আমার আলোচনা হয়েছে, আমার প্রশংসা হয়েছে, আপনার জিকির, আপনার দরুদ শরীফের আওয়াজ, সালামের আওয়াজ আমার বান্দারা আপনার মদিনায় পাঠিয়ে দেবে না। বলেন সুবহানাল্লাহ। যদি তারা সেটা করতে না চায়, ভুলেও যায়, আমি এমন ব্যবস্থা করে দেব যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আনন্দে হোক কষ্টে হোক, তারা ইচ্ছায় অনিচ্ছায় এমন কায়দা আমি আল্লাহ পাক, হে বন্ধু আপনার জিকিরটা আমি টেস্টেড করে দেব। কালেমা মে, নামাজ মে, आज़ामे इक़ामत में, कलमा में, नमाज़ों में, आज़ामे इक़ामत में है नाम इलाही से मिला नाम मुहम्मद। ज़रूर बोलें सुभान अल्लाह। या रसूल अल्लाह, हे আমার দোস্ত শুনে রাখো, কালেমার ভিতরে শুধুমাত্র আমার নাম উচ্চারণ করলে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কালিমাটা যথেষ্ট হয়ে যেত। কিন্তু আপনাকে অমর নবী করার জন্য আমার কালিমার দ্বিতীয় অংশে আপনার নাম আমি আল্লাহ পাক বসাই দিলাম। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কালিমার প্রথম অংশ, কালিমা কি শেষ হয়ে গেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নাম বসিয়ে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পাশে আপনার নাম দিয়েছি যে শুধুমাত্র আমাকে মাবুদ হিসেবে মানবে, আপনার আওয়াজ আপনার নামের উচ্চারণ করবে না, সে মুসলমান ধর্মের সেতু দিয়া প্রবেশ করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
কালিমার ভিতর আপনার নাম ঢুকায় দিয়েছি। শুধুমাত্র কালিমার ভিতরে নয়, মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত নামাজের ভিতরে আপনাকে ভালোবাসুক বা না বাসুক, আপনার নাম পছন্দ করুক বা না করুক, তারা যখন আমাকে পাওয়ার জন্য নামাজে বসবে, সেখানেও আমি আপনার নাম কৌশলে নামাজের ভিতরে ঢুকায় দেব। বলেন সুবহানাল্লাহ। যাবি কোথায়? দরুদ শরীফ না পড়ে তুই বাঁচতে পারবি না। দরুদ শরীফ ছাড়া জীবন চালানো অসম্ভব বানিয়ে দেব আমার বান্দার জন্য। এবার আপনি খুশি কিনা বলেন সুবহানাল্লাহ। আযামে মানুষকে নামাজের দিকে ডাকবে, আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বললে তো যথেষ্ট হয়ে যেত, মানুষকে আল্লাহর দিকে ডাকলে তো যথেষ্ট হয়ে যেত। কিন্তু নবী আজান দেবে, মানুষকে নামাজের দিকে ডাকবে, আমার নাম হবে উচ্চারণ, আপনার নাম বাদ যাবে তা হবে না। আমার কালিমাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে পরে আপনার নামটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনার নামও আমি বসিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা মে নমাজ মে आज़ा में इक़ामतों में है नाम इलाही से मिला नाम मोहम्मद बोलें सुबहान अल्लाह। শুধুমাত্র মুসলমান নয়, শুধুমাত্র উম্মতে মুহাম্মদী নয়, কাফেররা চেয়েছিল পর পর যখন আপনার তিনটা সন্তান মারা গেল প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, আবু জেহেল আবু লাহাব বুগুল উত্তরে বাণী মেরে আনন্দ উল্লাস করে প্রোগ্রাম করে ফুর্তি করেছিল আর বলেছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আলোচনার বেশি করার দরকার নাই, এক একজন করে তার পুত্র সন্তান মারা যাচ্ছে, তিনি নির্বংশ হবেন, লেজকাটা হবেন, তার নাম উচ্চারণ করার পরবর্তী প্রজন্ম থাকবে না, কারণ বংশের চারাক জ্বালাই সন্তান। এই সন্তান যখন মারা যাচ্ছে যুগের চাকার আবর্তনে আব্দুল্লাহর পুত্র বাতিজার নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ভুল ভুল আমার নবীর নাম এমন ভাবে তুলে দিয়েছি, মুসলমান নয় অমুসলমান হোক আপনার নাম আমি সমুন্নত করে দেব, ঢুকিয়ে দেব। এমন কোন ঘন্টা যাবে না, এমন কোন সেকেন্ড যাবে না, এমন কোন মিনিট দুনিয়ার চাকা ঘুরে যাবে না যে সেকেন্ডে আপনার আমার নাম এই পৃথিবীর জবান থেকে উচ্চারিত হবে না। বলেন সুবহানাল্লাহ। সেন্ট মার্টিন থেকে আজান শুরু হবে ফজরের, সে মুয়াজ্জিন যখন আজান শেষ করবে কক্সবাজার সদর থেকে আজান শুরু হবে, কক্সবাজার যখন আজান শেষ হবে চকরিয়া পেকুয়াতে ফজরের আজান শুরু হয়ে যাবে, পেকুয়া চকরিয়া যখন আজান শেষ হবে লোহাগাড়ার মধ্যে আজান শুরু হয়ে যাবে, লোহাগাড়া আজান যখন শেষ হয়ে যাবে চট্টগ্রামের মানুষরা আজান শুরু করবে, চট্টগ্রাম যখন আজান বন্ধ হয়ে যাবে সীতাকুণ্ডে আজান চালু হয়ে যাবে, রাউজানে চালু হয়ে যাবে, চট্টগ্রাম পার করে কুমিল্লা যখন চট্টগ্রামের সমস্ত এলাকার যখন আজান বন্ধ হয়ে যাবে কুমিল্লার মাটিতে আজানের শব্দ উচ্চারণ প্রতিধ্বনিত হবে। এইভাবে করে যত পূর্ব দিকে যাও আকাশ সূর্য যতক্ষণ ঘুরতে থাকবে ঘূর্ণায়মান, এমন সিস্টেম আমি চালু করে দিয়েছি, এমন একটা সেকেন্ড যাবে না, এমন একটা মুহূর্ত যাবে না যে মুহূর্তটা আমার নামের সাথে সাথে আপনার নামের ধ্বনি আপনার নামের জিকিরে আকাশ বাতাস মুখরিত হবে না, তামাম দুনিয়ার মানুষের কানে আপনার আওয়াজ পৌঁছবে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীতে এমন সিস্টেম করে দিয়েছি, সূর্যকে বলেছি তুই ঘুরতে থাক, আর সূর্য যেখানে দেখবে সূর্যের একটা আকার ইঙ্গিত সীমা রেখা, মানুষ আযান দেবে, মানুষ ইবাদত করবে, প্রতিটা সময় আমি আপনার নাম আমার পাশে বসিয়ে দিলাম, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এক সেকেন্ড আপনার নাম ছাড়া এই পৃথিবী চলবে না, অচল থাকবে। আল্লাহু আকবার বলে। শানের সালত আর কাকে বলে? যার প্রশংসা আল্লাহ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার প্রশংসা আল্লাহ করে
দুনিয়ার মানুষ তার প্রশংসা করে কুল কিনারা পায় না, দিশা কুল পায় না, সীমা করতে পারে না, লিমিট করতে পারে না, শেষ শুরু খুঁজে পায় না। সাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়তো খুঁজে পাওয়া যাবে, আকাশ আর পাতাল হয়তো যদি অ্যাকাউন্টিং যদি মাপতে শুরু করো হয়তো একদিন মেপে শেষ করতে পারবে। সাগরের মহাসাগরের তলদেশে কত ফুট পানি আছে হয়তো দেশের সেরা সেরা ডুবুরিরা হয়তো একদিন মেপে শেষ করতে পারবে। পৃথিবীতে পূর্ব থেকে উত্তর পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ সীমানা, আকাশের সীমানা কোথায় বেজে গেছে যদি যদি সীমা রেখা অ্যাকাউন্ট করতে হিসাব করতে বলা হয় মাইল কত গজ হবে, হয়তো একদিন মানুষ কিনারায় আরেক কিনারা খুঁজে পাবে। তবে আপনার জিকির, আপনার শান, আপনার শানের আলোচনা, মানের আলোচনা, সমস্ত দুনিয়ার বক্তা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি যদি একসাথে লেগে যায়, তামাম আশিক রাসূল যদি একসাথে লেগে যায়, আপনার প্রশংসা করতে করতে আপনাকে এত মহান চরিত্রের মালিক আমি বানিয়ে দিয়েছি, তারা কোনোদিন কেউ আপনার চরিত্রের কথা বলে দিশাকুল পাবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার প্রশংসা আল্লাহ করে তার প্রশংসা বান্দারা কখনো সীমা রেখা খুঁজে পায় না। একজন আশিক রাসূল বলে আল্লাহর প্রশংসা, যে মহামানবের প্রশংসা আল্লাহ করেছেন, আমি কেমনে তার প্রশংসা করি? তিনি বলছেন আমি এইভাবে করে আপনাদের বোঝাতে পারি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু بعد از خدا بزرگ توی قصه مختصر بولن سبحان الله لا يمكن الثناء كما كان حقه। আপনার নবীর যথাযথ সম্মান, গুণকীর্তন, প্রশংসা করা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। তবে এ কথা বলতে পারি, বাদ আজ খোদা বুজুর্গ তুই, এই খোদার খোদাইতে এই তাহাতা সারা থেকে শুরু করে সাত জমিন, সাত জমিনের পরে পৃথিবী, পৃথিবীর পরে মহাশূন্য, মহাশূন্যের পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশ আজিম পর্যন্ত যত জায়গা আছে, সমস্ত জায়গার ভিতরে আল্লাহ পাক বলেন আপনার যত কিছু আছে সব কিছু শেষ করতে পারবে, আপনার জিকির আলোচনা কেউ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বলছেন যে আল্লাহর এই তাহাতা সারা থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত খোদার খোদাইয়ের ভিতরে যত কিছু আছে, আল্লাহর পরেই আপনার মর্যাদা, আপনার আসর, আপনার সম্মান। বস কিসসা মুখতাসার, এতটুকু আমার বক্তব্য, আর আমার ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার অবস্থান তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর শানের রিসালতের আলোচনা শোনার জন্য আমরা এসেছি, আমরা বড় ভাগ্যবান। সবাই বলি আবারও আলহামদুলিল্লাহ।